আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ব্রা কাট ব্লাউজ কেটে নিয়েছি, তো লাইনিং এবং কাপড়টাও কেটে নিয়েছি। তো লাইনিং কিভাবে লাগিয়ে করতে হয় তো দেখুন, তাহলে আমি শুরু করছি। তো এটা প্রথমে কোনটার কি পিস একটু বলো। এটা পিছন পাটটা, এই দুটো হচ্ছে পিছন পাটের কাপড়, এটা ব্লাউজের কাপড়, এটা লাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এটা হাতের কাপড়, এই দুটো, এটা লাইনিং আর এটা কাপড় ব্লাউজের। আর এটা ব্লাউজের কোন অংশের কাপড় আমি ব্লাউজ থেকে আপনাদের দেখাচ্ছি। এই কাপড়টা হচ্ছে এই কাপের নিচের এই কাপড়টা, এটা তো আপনাদের দেখালাম, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি যেগুলো দেখালাম এগুলো কিন্তু উল্টো করে বসিয়ে এটা সোজা দিকে আমি সেলাই করে নেব। তো আর এখানে আছে এগুলো কাপের কাপড়, এগুলো তাহলে আপনাদের আমি এই কাপের কাপড়টা কিভাবে মানে বসিয়ে করতে হয় আমি, হ্যাঁ লাইনিংয়ের সাথে, তা আমি খুব সহজ করে আপনাদের করে দেখাচ্ছি। ব্রা কাট ব্লাউজের কাপড়টা 2-4 দিন হয়ে গেল কেটে রেখে দিয়েছিলাম, তাই ভাঁজ পড়ে গেছে। তাহলে কিন্তু এটা গলা হচ্ছে, এটা গলা। এরপরে ব্লাউজের এই কাপড়টা আমি কিভাবে বসাচ্ছি আপনারা একটু মন দিয়ে দেখবেন। দেখুন, প্রথমে এই কাপের এই কাপড়টি এইভাবে রেখে সেলাই করে নিতে হবে। তো এই কাপড়টা কিন্তু ওপরটা হচ্ছে সোজা দুটোই, তাহলে আমি একদম সাইড সাইড সেলাই করে নিচ্ছি। এইভাবে চারিদিক সেলাই করে নিতে হবে। এটা হয়ে গেল। এরপরে যেটা আর একটা আছে এটা আমি করে নিচ্ছি। এইভাবে আপনাদের সেলাইটা করে নিতে হবে লাইনিংয়ের উপরে।
তাহলে এটাও হয়ে গেল, তাহলে এ দুটো হয়ে গেল। এরপরে এটা সেলাই করে নিব। তো এটা আমি লাইনিংটা কিন্তু তলে রেখে দিচ্ছি, আর ব্লাউজের এই কাপড়টা সোজাটা কিন্তু উপরে রাখছি। তাহলে দেখুন এই মিহি কাপড়টা দুদিকটাই কিন্তু একই রকম আছে, এদিকটাও মিহি কাপড়টা আর এদিকটাও, আর চওড়াটা কিন্তু এদিকে আছে আমার ডান দিকে। তাহলে এভাবে আমি সেলাই করে নিব দুটোই। তাহলে দুটো কাপড়কে আমি সেলাই করে নিচ্ছি পরপর। আমি কিন্তু মিলিয়ে নিয়েছি আগে। তাহলে এইভাবে আপনাদের মিলিয়ে করে নিতে হবে। করে নিয়ে সেলাই, সরি এই ছুঁচ খুলে পড়ে গেছিলো কাজ করতে করতে। তো শুরু করছি তাহলে। তাহলে এটাও এইভাবে সেলাই করে নিতে হবে এই কাপড়টা। তাহলে এই 4টা কাপড় সেলাই করা হয়ে গেছে লাইনিং দিয়ে। এরপর আমি লাইনিংটা কেটে দিচ্ছি। এটা তুমি শেপ করে নিচ্ছি। তাহলে এটা হয়ে গেল। এইভাবে পরপর একদম সাইড সাইড কেটে দিতে হবে। শুধু লাইনিংটাই কাটতে হবে। তাহলে এটা হয়ে গেল কাটা। এরপর আমি আপনাদের কাপটা করে দেখাচ্ছি। এইভাবে এই কাপটা এভাবে সাজিয়ে নিতে হবে। তো মনে রাখতে হবে যাতে এই জিনিসটা একদিকে থাকে। গলার জায়গাটা, হ্যাঁ এটা গলার জায়গা। এরপরে এটা চওড়া আছে আর এদিকটা কিন্তু সরু আছে। তো সরুটা কিন্তু এদিকে বসছে সামনের দিকে, আর যেটা চওড়া আছে সেটা কিন্তু সাইডে বসবে আমার ডান দিকে। তো দেখুন তাহলে এইভাবে এটা বসিয়ে দিচ্ছি।
এটাও তাহলে বলবো। হ্যাঁ মানে একই রকমভাবে এটাও বসিয়ে দিলাম। তো এইভাবে এবার বসার পরে এদিকটা মানে এখান থেকে শুরু করতে হচ্ছে, এইভাবে সেলাই করে নিতে হবে। তো এটাও তাহলে একইভাবে মানে করে নিতে হবে। তো দেখুন তাহলে এটা আমি উল্টে দিয়ে এটা এইভাবে সেলাই করে নিচ্ছি। তাহলে এদিকটা হয়ে গেল। দুটো এরপরে এই কাপড়টা এখানে একটা মাঝে মানে নিচের কাপড়টা, টেকেন। এই নিচের কাপড়টা একটা টেকিং দিয়ে নিতে হবে, তো উল্টো দিকে। তো তাই আমি এটা কাপড়টা উল্টো করে মানে প্রথমে নিলাম। কত ইঞ্চি ধরছো? হ্যাঁ, 1/2 ইঞ্চি? এটা 1/2 ইঞ্চি, এখান থেকে এটা কিন্তু আমি 1/2 ধর। ইঞ্চি নিয়ে নিচ্ছি। ও ঠিক আছে, ওটা তুমি একটা বুঝতে পারা যাবে। 1/2 ইঞ্চি নেওয়ার পর তুমি একটা আইডিয়া করো, হুম দেখুন মিলিয়ে দিবে, তাই তো? হুম 1/2 ইঞ্চি। দেখুন মিলিয়ে দিবে। এরপরে হ্যাঁ 1/2 ইঞ্চি নিয়ে আমি ব্যাক স্টিচ সেলাই করে দিচ্ছ? হ্যাঁ এটা এইভাবে মিলিয়ে ছেড়ে দিচ্ছি। এটা হয়ে গেল। এরপরে আর একটা আছে, সেমভাবে করে নিব। এটাও আমি 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিচ্ছি। এই জায়গাটা হালকা বড় হয়ে আছে, এই জায়গাটা আমি সেট করে নিলাম। তাহলে এই জিনিসটা হয়ে গেল। এরপরে আমি এসের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন তাহলে, তো ওটাও লাইনিং লাগিয়ে করতে হবে। তো লাইনিংটা কিভাবে লাগাচ্ছি দেখে নেবেন। তাহলে এই যে এই কাপের এই কাপড়টা এখানে বসবে, তাই এবার আমি এই কাপড়টা কিন্তু লাইনিংটা লাগিয়ে আমি করে দেখাচ্ছি। তাহলে দেখুন এটা এইভাবে বসে নিতে হবে। তো এদিকটা যাতে একই রকম থাকে, তাহলে এখানে কাপটা বসছে আর এই জায়গাটা কিন্তু হাত, এখানেও হাত হবে এখানে, আর এটা কিন্তু কাপটা বসবে। তো আমি লাইনিংটা লাগিয়ে নিচ্ছি। এই কাপড়টা কিন্তু হালকা করে ধরে সেলাই করতে হবে, না হলে কিন্তু বড় হয়ে যাবে।
এরপরে এটা প্রায় শেষের দিকে, তো এইভাবে আর একটা আছে, ওটাও করে নিতে হবে। তাহলে এটাও হয়ে গেল। এই এসের কাপড় হুম, তো বলে দিতে হবে দুটো এসের তাহলে কাপড়। দুটো এসের কাপড় সেলাই হয়ে গেল। আমি কিন্তু লাইনিংটা কেটে নিচ্ছি। তাহলে এসের কাপড়ের লাইনিংটা আমি কেটে নিলাম দুটোই। এবার আমি এই কাপের সাথে এটা জয়েন্ট করে নিব। তো দুটোই আমি কিভাবে জয়েন্ট করছি আপনারা দেখতে থাকুন। দেখুন, এটা কিন্তু সামনের গলাটা দুটোই। এরপরে এইভাবে ধরে সেলাই করে নিতে হবে, কিন্তু যেটা ভিতরে হচ্ছে এটা কিন্তু দুটোই মানে সোজা কাপড়। খরচ করে তাহলে এই কাপের সাথে এসের কাপটা, হ্যাঁ, কাপড়। কাপের সাথে কিন্তু এসের কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি। তো এই এসের কাপড়টা কোন দিকটা মানে কোন দিকটা বেশি ধরতে হবে, মানে ওপর দিকটা নিচের দিকটা ফিনিশিং হবে আগে কোনটা? হ্যাঁ, কিন্তু মানে এক চাপ করে পুরো করে নিতে হবে। তো এই দিকটা সমান করতে হবে না আগে এই হ্যাঁ, দিকটা করতে না, হবে, মানে কোন দিকটা হ্যাঁ, ধরতে হবে? এখান থেকে এটা করতে হবে সমানভাবে, মানে ধরতে হচ্ছে ওপরটা, তারপরে নিচটা, কিন্তু এটাও মানে দুটো কাপড় যাতে মানে সমান থাকে। আর যদি মানে এটার সাথে যদি না মিলে তাহলে কিন্তু এসের কাপড়টা এই জায়গাটা কিন্তু হালকা কেটে দিতে হবে। তাহলে কাটলে কি হবে, এই জিনিসটা কিন্তু বড় হবে এটা। ওকে। তো এইভাবে সেলাই করে নিতে হবে দুটো কাপড়কে একসাথে ধরে। আমি এক চাপ করে ধরে সেলাই করে নিচ্ছি। এরপরে আমি দেখে নিচ্ছি যে এটা কতটা ছোট বড় হচ্ছে। যে কাপড়টা ছোট হবে আমি টেনে মানে পূরণ করব। তাহলে আমাকে এসের কাপড়টা টানতে হলো না, হয়ে গেল। আমি একটা সেলাই করেছি, আর একটা সেলাই করে নিচ্ছি। আপনাদের মানে ইচ্ছা মতো আপনারা করবেন, কিন্তু দুটোই ভালো সেলাই করা। এখানে কি বেশি চাপ পড়ে, বা কাপ যদি বড় বেশি হ্যাঁ, টাইট হয় তার চাপ জন্য? পড়ে। আর দুটো করে সেলাই দেওয়াই ভালো। তো আমি দুটো করে দিয়ে নিয়েছি। তাহলে এই কাপটা হয়ে গেল। এরপরে এই কাপড়টা নিচের দিকে এটা হবে। তো এটা কিন্তু আমি লাইনিং দিইনি এটা, তো লাইনিং দিয়ে আমি করে দেখাবো। তাহলে আমি লাইনিংটা মানে এদিকটা চওড়া আছে, তাহলে এদিকটা এবং এদিকটা চওড়া মানে একদিকে রেখে দিয়েছি চওড়া দিকটা, আর এদিকটা কিন্তু সরু আছে। তো সরু গলা কিন্তু আমার ডান দিকে, আর এটা কিন্তু আমার বাম দিকে আছে। এরপরে এই কাপড়টা কিন্তু আমি উল্টো করে আমি বসাচ্ছি। তাহলে এটাও আমি উল্টো করে বসতে নিয়েছি। এরপরে উল্টো করে আমি নিচেটা শুধু সেলাই করে নিব, তারপরে আমি কিন্তু উল্টে দিব। উল্টে দিলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। দেখুন,
কিন্তু মানে উল্টো দিকটা সোজা করে নিচের দিকটা আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি এই কাপড়টা উল্টে নিচ্ছি। সদর দিক চলে আসছে। এরপরে আমি এটা একটা টপ স্টিচ হবে। তো লাইনিংটার উপরে কিন্তু আমি একটা সোজা সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা একটা সেলাই করে নিতে হবে। এরপরে এটা আমি এইভাবে একটা আবার নিচের দিকে সেলাই করে নিব। এরপরে কিন্তু আমি 4 সাইড সেলাই করে নিচ্ছি। তো এটা হয়ে গেল, এদিকটা আমি করলাম না। এরপরে ওটা হয়ে গেল, পরেরটা আবার করে নিচ্ছি একইভাবে। এরপরে উল্টে নিলাম। আবার আমি উল্টে নেওয়ার পরে তো অ্যাজ ইট ইজ যা তুমি প্রথম করেছো দ্বিতীয় তাই করছো। এইভাবে করে নিচ্ছি। টপ স্টিচ দিচ্ছ একটা। ওকে। তাহলে কাপের এই নিচেটা কাপড়টা কিন্তু দুটোই করে নিয়েছি। এরপরে এভাবে আমি সেলাই করে নিব। তো এটা কিন্তু সোজাটা আছে, এটা এইভাবে নিয়ে এটা এভাবেই করলে কিন্তু এদিকটা উল্টো হয়ে আছে আর সোজাটা কিন্তু ভিতরে আছে। তো মেন্স মানে কাজটা ফিনিশিং কোথা থেকে হবে? এই কাপড়টা দুদিকে বড় থাকবে, কোনো অসুবিধা নেই? না, পরে কেটে নেওয়া হবে? সামনের দিকটা মানে দুটো কাপড় সমানভাবে রাখতে হবে, এটা কেটে নেওয়া যাবে। তো সেলাই করার পরে আমি কেটে নিচ্ছি। চাপ চাপ করে ধরে সেলাই করে নিতে হবে লম্বা। তো লম্বা সেলাই হয়ে গেল। এরপরে এটা বাড়তিটা আমি কেটে দিলাম। এরপর কি টপ স্টিচ হবে? উপরে সেলাই হবে একটা? উপরে একটা, একটা না মানে দুটো সেলাই হবে। চাপ চাপ ছেড়ে দুটো করে নিতে হবে সেলাই। এক চাপ ছেড়ে আমি সেলাই করে নিলাম। সেমভাবে এটাও করে নিব। তাহলে এটাও করে নিচ্ছি। তাহলে কাপের নিচের এই কাপড়টা কিন্তু সেলাই করা হয়ে গেল দুটোই, লম্বা কাপড়টা। তো
এবং আস্তে আস্তে প্রকৃতিক যে ব্লাউজের রূপ সেটা আস্তে আস্তে রূপ তৈরি হচ্ছে কিন্তু হয়ে গেল। এরপরে এইখানে মানে বোতাম ঘরে জায়গাটা আর মানে করছি না, আজকে এই পর্যন্তই। কিন্তু ব্যাক পার্টটা ওটা আজকে আর মানে করে দেখাবো না, আবারও পরের ভিডিওতে আবার দর্শক বন্ধু, তাহলে ব্লাউজের যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটো পার্ট হয়, তার সাথে স্লিভ হয়। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্য আজকে ফ্রন্টের যে পার্ট দুটো মানে কাপের যে অংশ দুটো এবং এসের সাথে যে নিচের অংশটা এবং যে শোল্ডারের যে জয়েনিং হয় সেই অংশটাই করে দেখানো হলো। আজকে তো এর পরের ভিডিওতে মানে সেকেন্ড টাইম এগুলোকে এর ব্যাক পার্ট এবং স্লিভ ছেড়ে দেখা হবে। আর একেবারে লাস্ট টাইমে একবারে ফুল একটি রূপ ব্লাউজ এর রূপ দেখানো হবে। ওকে, তো তাহলে তখনকার জন্য সবারই সুস্থ এবং সুন্দর কামনা করছি। বেস্ট অফ লাক, বাই।